প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য আমরা পড়ে শোনাব ইসলাম ধর্ম নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। বইটির নাম ফাউন্ডেশন অব ইসলাম। বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন সাদুল্লাহ। ফাউন্ডেশন অব ইসলাম সময় প্রকাশনী 2006-এর অমর 21শে বইমেলার উদ্দেশ্যে প্রথম প্রকাশ করেছে জুলাই 2005-এ। প্রকাশক হিসেবে রয়েছেন ফরিদ আহমেদ। সময় প্রকাশন 32/2 ক, বাংলা বাজার 1100। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। চলুন আজ শোনা যাক এর দ্বিতীয় পর্ব, আবিসিনিয়া। ফারাওদের সময় থেকে আবিসিনিয়ায় কুরেশরা বসবাস করত। এরা সেমিটিক গোত্রের। মূল ও দক্ষিণ আরাবিয়া থেকে লোহিত সাগর পার হয়ে আরবরা সেখানে ভিড় জমিয়েছিল। মিশরীয় ধর্মগ্রন্থে প্রধান গোত্রকে বলা হতো হাবাসা অথবা আহাবিস। 800 খ্রিস্টপূর্বাব্দে একজন হাবাসা প্রধান দাবি করে যে কিং সোলেমান ও সেবার রানীর পুত্র প্রথম মেনেলিক এর বংশধর, যিনি আবিসিনিয়া রাজ্য স্থাপন করেন। বলা হয় যে কিং সোলেমান সেবার রানী বিলকিসকে বিয়ে করেছিলেন। ঐতিহাসিকভাবে সেটা প্রমাণিত নয়। খ্রিস্টপূর্ব 6 শতাব্দী থেকে আবিসিনিয়া আরবের সাবা প্রদেশের সাথে যোগাযোগ বজায় রেখে চলেছে। সাবা ছাড়া হিমিয়ার ও হিজাজের সাথেও এদের যোগাযোগ ছিল। মিশরের সাথেও তাদের নিগুড় সম্পর্ক ছিল। তবে খ্রিস্টপূর্বাব্দের শেষ শতাব্দী থেকে হেলেনাইজড মিশরীয়দের দ্বারা এরা প্রভাবিত হয়েছে। খ্রিস্টাব্দের শুরুতে নেগাস তার শাসনামলের বিভিন্ন গোত্রকে এক করে আকসুম রাজ্যের পতন করেন। লোহিত সাগর তীরের বন্দর আদুলিসে ভারত, পূর্ব আফ্রিকা ও পারস্য উপসাগর হতে আগত কার্গো ওঠানামা করেছে। আকাসম ও আরবের দক্ষিণ পশ্চিম রাজ্যের সাথে বাণিজ্য সম্পর্ক এই সময়ে জোরদার হয়। এজানার রাজত্বকালে আকাসম ক্ষমতা শিখরে ওঠে। এজানাকে আবেসিনিয়ার কনস্টান্টাইন বলা হয়। 330 খ্রিস্টাব্দে তিনি বিশপ ফ্রুমেন্টিয়াসের হাতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ফ্রুমেন্টিয়াসকে আবেসিনিয়ানরা আব্বা সালাম বলে। আকসুমের প্রথম বিশপ আলেকজান্দ্রিয়ার সেন্ট আথানাসিয়াস এই উপাধি দেন। আবেসিনিয়ার খ্রিস্টানিটি মনোফিসাইট ছিল এবং এই ধর্ম রাষ্ট্রধর্মরূপে আবেসিনিয়ায় গৃহীত হয়। ফলে এদেশ বাইজেন্টিয়ানের কাছে বন্ধুদেশ বলে পরিণত হয়। 345 খ্রিস্টাব্দে আলামিদের রাজত্বকালে হিমিয়ার কিছু অংশ আক্রমণ করে এরা কর্তৃত্ব বিস্তার করে এবং সেখানে খ্রিস্টধর্ম প্রবর্তিত হয়। 30 বছরের মতো 375 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দখলদারিত্ব ও রাজত্ব বজায় থাকে। এরপরেই এক আরব প্রধান হিমিয়ার থেকে আবেসিয়ানদের তাড়িয়ে দেশবাসীদের ইহুদি ধর্মে দীক্ষিত করে। 525 খ্রিস্টাব্দে আকাসুমের কিং কালে এক সেনাবাহিনী প্রেরণ করেন ইহুদি রাজা ধু-নুবাস এর অত্যাচার থেকে খ্রিস্টানদের রক্ষা করার জন্য। আবেসিনিয়া নাজরেন দখল করে সেখানে একজন ভাইসরয় নিযুক্ত করেন। প্রায় 50 বছর পরে 576 খ্রিস্টাব্দে সাসানিয়ান অন পার্সিয়ারা নাজরেন অধিকার করে নেয়। উল্লেখ্য যে প্রফেট মুহাম্মদের মিশন যখন শুরু হয় তখন মক্কাতে আবেসিনিয়ার একটি ছোট্ট কলোনি ছিল সওদাগর ও শ্রমিকদের। 615 খ্রিস্টাব্দে যখন প্রথম মুসলিমদের উপর অত্যাচার শুরু হয় মক্কাতে, সেই সময় আবেসিনিয়ার শাসক আসামা নতুন ধর্মগ্রহণকারী অনেক মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন। আরামায়েন। আনুমানিক খ্রিস্টপূর্ব 1300 অব্দ থেকে সিরিয়াতে আরামায়েনরা বসবাস শুরু করে। বাইবেলের মতে তারা সেমিটিক জাতি এবং শেমের পুত্র আরামের বংশধর। তারা উত্তর আরাবিয়া থেকে সিরিয়ায় চলে যায়। গ্রিকরা প্রথমে সিরিয়ানদের আরামায়েন বলে জানত। আরামায়েনরা দামেস্ক, পালমিরা, এলেপ্পো, এডেসা, ইউফ্রেটিস নদীর তীরে কাশ্মেরিস এবং অন্যান্য স্থানে স্বাধীন রাজ্য স্থাপন করেছিল। এসবের কথা মিশরীয়, আক্কাদীয়, অ্যাসিরীয় ও ব্যাবিলনীয় নথিপত্রে উল্লেখ আছে। বহু বছর ধরে এসব রাজ্য অ্যাসিরীয়দের পথের কাঁটা ছিল। ফলে আরামীয়দের বিভিন্ন স্থানে নির্বাসনে যেতে হয় এবং অ্যাসিরীয়রা এ স্থান দখল করে। তারা ভ্রাম্যমাণ জাতি বলে পরিচিত ছিল এবং তাদের বিস্তৃত এলাকা জুড়ে বাণিজ্যিক কর্মকাণ্ড ছিল। কিন্তু মৌলিক ও সৃষ্টিশীল সংস্কৃতিকর্মে এরা ছিল পিছিয়ে। তাদের বিশাল ও মিশ্র সর্বদেবতার মন্দিরের ধারণা বিদেশি লোকদের কাছ থেকে ধার করা। তাদের প্রধান দেবতা ছিল ঝড়ের দেবতা হাদাত, আকাশ দেবতা আহালা, আর দেবীর নাম ছিল আথারগাটিস।
খ্রিস্টপূর্ব 700 অব্দ থেকে আরামায়ানদের ক্ষমতা দিন দিন কমতে লাগল, যখন একের পর এক অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, পার্সিয়া, মেসিডোনিয়া ও সেলুসিড রোমানদের আক্রমণ প্রতিহত করতে হল। মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে তাদের শ্রেষ্ঠ অবদান লিপি। ফোনিশিয়ানদের বর্ণলিপিকে গ্রহণ করে তারা খ্রিস্টপূর্ব 850 অব্দ থেকে একে আরও সহজতর ও উন্নত করে একটা স্থায়ী ফর্মে নিয়ে আসে। আরামাইন ভাষা আরামাইক আশপাশে অতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের মধ্যে আশপাশের বর্ডারে ছড়িয়ে পড়ে। তারপর পরিপার্শ্বে দেশের জাতীয় ভাষা মুখের ভাষায় পরিণত হয় এবং সিরিয়া থেকে মেসোপটেমিয়া, মিশর থেকে এশিয়া মাইনর ও ককেসাস, পার্সিয়া থেকে পাঞ্জাব পর্যন্ত দাপ্তরিক ও বাণিজ্যিক ভাষার মর্যাদা পায়। ভারতীয় সম্রাট অশোক তার পাথরের রাজাজ্ঞা নির্দেশ ও ঘোষণায় 3টি ভাষা ব্যবহার করতেন: আরামাইক, গ্রিক ও প্রাকৃত। ওল্ড টেস্টামেন্টের কিছু অংশ এই আরামিক ভাষায় লিখিত হয়েছিল এবং যিশু এই ভাষা ব্যবহার করতেন, আর প্যালেস্টাইন হিব্রুরা এই ভাষা বুঝতে পারত। হিব্রু, আরামিক, পালমিরিন, নাবাটিয়েন এবং অন্য আঞ্চলিক ভাষা আরামাইক বর্ণলিপির কাছে ঋণী এবং তাদের শব্দকোষের অধিকাংশই ছিল আরামাইক ভাষা থেকে ধার করা। সিরিয়াক ভাষা হল খ্রিস্টান আরামাইক এবং মূল আরামাইক থেকে আহরিত ও সংশ্লিষ্ট। এই সিরিয়াক ভাষা সিরিয়ার কথ্য ভাষা, যা চালু ছিল 2য় থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। অনেক চার্চের ভাষা ছিল সিরিয়াক, যেমন হিব্রু স্বর্গীয় ভাষার মর্যাদা পেয়েছিল। কোনো কোনো পূর্বাঞ্চলীয় খ্রিস্টান চার্চে পুরোহিতদের ভাষা হিসেবে এখনও টিকে আছে আরামাইক ভাষা। আনুমানিক খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর মধ্য থেকে গ্রিক, ল্যাটিন ও সিরিয়াক ভাষা থেকে অনেক ধর্মপুস্তক, দর্শন পুস্তক, চিকিৎসাবিদ্যা পুস্তক ও বিজ্ঞান পুস্তক ভাষান্তর হয়েছে এবং এই ভাষান্তরিত পুস্তক থেকে প্রাথমিক মুসলিম যুগে আরবিতে রূপান্তর হয়ে মুসলিম বিশ্বে জ্ঞানের বর্তিকা প্রজ্বলিত করেছে। নাবাতিয়েন বিতর্কিত হলেও প্রথাগতভাবে ধরা হয় যে ইসমাইলের প্রথম সন্তান নাবাজোথ তার বংশধর রেখে গিয়েছিলেন নাবাতিয়ানদের মধ্যে। আদিপুস্তকের 25তম অধ্যায়ের 13তম লাইনে বলেছে, আপন নাম ও গোষ্ঠী অনুসারে ইসমাইলের প্রথম সন্তানের নাম এই। ইসমাইলের জ্যেষ্ঠ পুত্র নাবাজোত, পরে কেদার। সেমেটিকদের মধ্যে নাবাতিয়ানরা উল্লেখযোগ্য। খ্রিস্টপূর্ব 5ম অব্দের পূর্বে কোনো এক সময় এরা আরবের পেট্রাতে বসবাস শুরু করে। সিনাই হচ্ছে ওল্ড টেস্টামেন্টের মতে অ্যাডোমাইটদের বাসস্থান আর নিউ টেস্টামেন্টের মতে ইদুমিয়ানদের। এই সিনাইয়ে প্রচুর তামা পাওয়া যায়। সিনাই থেকে ক্যারাভ্যান পথে মিশর, প্যালেস্টাইন, সিরিয়া ও মেসোপটেমিয়ায় সহজেই যাওয়া চলে এবং শতাব্দীকাল ধরে মশলা, ধূপ, রূপোর ব্যবসা করে অর্থনৈতিকভাবে এটা সমৃদ্ধশালী অঞ্চল ছিল। খ্রিস্টপূর্ব 312 অব্দে আলেকজান্ডারের পূর্বসূরি প্রথম অ্যান্টিগোনাস নাবাতিয়ানদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দখল করার চেষ্টা করেন, কিন্তু পেরে ওঠেননি। নাবাতিয়ান সমুদ্রবন্দর ছিল আইলা এলাম। এখন এবং উল্লেখযোগ্য বাণিজ্য শহর ছিল রস্ট্রা, যেখানে বণিক মুহাম্মাদের সাথে সাধু বাহিরার দেখা হয়। এই সাধু বাহিরা প্রচলিত আছে তার মিশনের ভবিষ্যৎবাণী করেন। নাবাতিয়ানের রাজধানী ছিল সেলা, ল্যাটিনে বলা হতো পেট্রা। জন বার্গেন এই পেট্রা শহরকে প্রায় উল্লেখ করতেন, এ রেড রোজ সিটি হাফ অ্যাজ ওল্ড অ্যাজ টাইম। পেট্রার বর্তমান ধ্বংসাবশেষে পাওয়া গেছে একটা বিশাল থিয়েটার মঞ্চ আর এক মন্দির যার বেদি অর্ধচন্দ্রাকৃতির। ইতিহাসে নাবাতিয়ানদের প্রতিভাধর বলা হতো। তাদের রাজ্য দামেস্ক থেকে হিজাজ পর্যন্ত বিস্তৃত ছিল এবং হিজর, তাইমা, এল ওলা, দুমা এবং দেদানের মতো স্থানগুলো 25 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তাদের অধিকারে ছিল। যে স্থানে তারা শাসন করেছে সেখানেই তারা হেলেনিস্টিক সংস্কৃতির নিদর্শন রেখে গেছে, যার ধ্বংসাবশেষ এখন পর্যন্ত দেখা যায় বহু স্থানে, যেমন নেগেভ। তারা শেষকর্মে যে টেকনিক ও দক্ষতা দেখিয়েছে তা আধুনিক ইঞ্জিনিয়ারদের তাক লাগিয়ে দেয়। নামকরা শাসকদের মধ্যে ছিলেন চতুর্থ অ্যারটাস। এ সময় দামেস্কের গভর্নর সেন্ট পলকে বন্দী করেন, আর দ্বিতীয় রাব্বাল রোমান সম্রাট টাইটাসকে পেট্রা থেকে প্রসিদ্ধ আরাবিয়ান ধনুর্ধর পাঠিয়েছিলেন জেরুজালেম অধিকার করতে। নাবাতিয়ানরা দৈনন্দিন কথাবার্তা আদান প্রদানে আরবি বলত। এর জন্য
আরামাইক বর্ণমালা থেকে মাত্র 22টা অক্ষর উদ্ভাবন করেছিল, যে অক্ষরগুলো আরবি লিখন পদ্ধতির উৎস হিসেবে কাজ করেছে। নাবাতিয়ানরা প্রতিবেশী রাষ্ট্রের বা দেশের দেবদেবীদের পূজা অর্চনা করত। এদের মধ্যে ছিল সিরিয়ান গড হাদাত, এল আল অথবা আল্লাহ, হুবাল, দেবী আল্লাত, উজ্জা ও মানাত, কাইস, আজিজ, নসর, ওয়াতশোয়া ধুঘাতব, হি অব দ্য থিকেট, ধুশালা, হি অব দ্য হাইল্যান্ডসকে পূজা করত কালো পাথরের আকারে। শাই আল কায়ুম, আরা, বালশামিম এবং রাহমানকে রহিমের সাথে শ্রদ্ধা করত। এইসব দেবদেবীদের মধ্যে কতগুলো ধীরে ধীরে খ্রিস্টিয়ানিটি প্রবর্তনের সাথে রূপান্তরিত হল। খ্রিস্টানদের দেবদেবী রূপে চার্লস ঐতিহাসিক এপিফিয়ান লিখেছেন যে পেট্রাতে তারা মেরি মাতার জন্য আরবিতে বন্দনারীতি গাইতে শুরু করল। কুমারী মেরি মাতাকে আরবি নাম দিল সাবোস। আরবিতে কুমারীকে কাব বলা হয় এবং তার পুত্রের নাম দিল দুসারেস, অর্থাৎ একমাত্র পুত্র। পোপের দূত কর্নেলিয়াস পালমা রোমের সম্রাট ট্রোজানের প্রতিনিধি রূপে সিরিয়াতে এসে নাবাতিয়াকে রোমের রাজ্যভুক্ত করেন। এর সাথেই নাবাতিয়ান রাজ্যের ইতি ঘটে। তখন থেকে আরাবিয়াতে নাবেতিয়া রোমের একটি প্রদেশ বলে গণ্য হল। রাজধানী হল বস্ট্রন। এই রাজ্যের পতনের পর 3 শতাব্দী ধরে নাবাতিয়ান বর্ণলিপি আরবি ভাষাভাষীদের মধ্যে চলতে থাকল। গ্রিক। প্রাচীন সাহিত্যে আরবদের নাম ঘন ঘন উল্লেখিত আছে। অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন হোমারের কাব্যে আরমীয় ও এরেম্বয় আর্মানিয়ান ও আরবদের নির্দেশ করে। ক্ষুদ্র কবিতা ও মুদ্রার সপ্রমাণে বোঝা যায় যে প্রায় 350 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সংস্কৃতি সাবা পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং দক্ষিণ আরবেও এর প্রভাব পড়েছিল, সে প্রমাণও পাওয়া যায়। প্রায় 325 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার তার নৌসেনাপতি নিয়ারকাসকে সিন্ধু ও পারস্য উপসাগরে পাঠিয়েছিলেন। নিয়ারকাস আধুনিক বর্ষার কাছে চ্যারাক্স বন্দর নির্মাণ করেন। অবশ্য এখন তার কোনো চিহ্ন নেই। আলেকজান্ডারের অন্য এক নৌসেনাপতি এনাক্সরেটস অ্যাথ্রিয়ান সাগর পর্যন্ত নৌযাত্রা করেন। এই যাত্রা করেছিলেন বাবেল মান্ডেবের মধ্য দিয়ে। বলা হয় যে আলেকজান্ডার দক্ষিণ আরাবিয়া অভিযান করার প্ল্যান করেছিলেন এবং তার গুপ্তচর বাহিনীর ওইসব অঞ্চল ও বন্দরের অবস্থান অজানা ছিল না। 223 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য তার 2 সেনাপতি টলেমি ও সেলুকাসের মধ্যে বন্টন করে দেওয়া হয়। মিশর থেকে মধ্যপ্রাচ্য হয়ে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত টলেমিরা এবং সেলুসিডরা যে গ্রিসিয়ান সভ্যতা প্রচলন করেন তা হেলেনিস্টিক সভ্যতা বলে পরিচিত এবং এই সভ্যতা গ্রিকের হেলেনিক ও অ্যাট্রিক সভ্যতা থেকে ভিন্ন ছিল। গ্রিকদের সাধারণ ফর্ম পশ্চিম এশিয়া ও পূর্ব মধ্যাঞ্চলে আন্তর্জাতিক ভাষারূপে গণ্য হয় এবং এর ফলে এই অঞ্চলে আরবদের সহ গ্রিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনেক মুদ্রা ব্যবহৃত হয়েছে বহু শতাব্দী ধরে। প্রথম টলেমি সতার মিশরের অধিকর্তা ছিলেন এবং তার রাজধানী ছিল আলেকজান্দ্রিয়া, এবং তার উত্তরসূরি টলেমিরা মিশর শাসন করেছে 300 বছর ধরে। এই সময়ের মধ্যে তারা আরবীয় শাসকদের সাথে নিকট সম্পর্ক বজায় রাখে এবং বাণিজ্য পথ উন্মুক্ত রেখে ইথ্রেবের মধ্য দিয়ে দক্ষিণ আরব পর্যন্ত সুগন্ধি দ্রব্যের লাভজনক কারবার চালিয়ে যায়। প্রথম টলেমির রাজত্বকালে গ্রিক উদ্ভিদবিদ থিওফার্টাস আরবের সুগন্ধি গুল্মের বিস্তারিত বর্ণনা দিয়ে পুস্তক রচনা করেন, যে পুস্তকে আলেকজান্ডারের নিজস্ব উদ্ভিদবিদদের সংগৃহীত তথ্যাদি সংযোজিত হয়েছিল। দ্বিতীয় টলেমি ফিলাডেলফিয়াস আলেকজান্দ্রিয়ায় জাদুঘর ও পুস্তকাগার প্রতিষ্ঠা করেন এবং তা হাজার হাজার শতেক পাণ্ডুলিপির দ্বারা পরিপূর্ণ করেন। এই বিশাল লাইব্রেরি পরে মুসলমানদের অধিকারে আসে। 265 খ্রিস্টপূর্বাব্দে তিনি লোহিত সাগরে একটি নৌ অভিযান চালান ইথ্রেবের সমুদ্র বন্দরে ইয়েনরো কোস্টের ওপর বেজ নির্মাণ করার জন্য। একই সূত্র ধরে দেদানের লিহিয়ানাসদের সাথে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়। তিনি মিশরের থিপসের নিকটবর্তী কপ্টোস থেকে লোহিত সাগরের তীরে বেরেনিক বন্দর পর্যন্ত বিস্তৃত পথ পুনরুদ্ধার করেন। কপ্টোস স্ট্রাবোর মতো আরব ও মিশরীয়দের মধ্যে একটা সাধারণ শহরে পরিণত হয়েছিল। খ্রিস্টপূর্ব 190 অব্দে আলেকজান্দ্রিয়া লাইব্রেরিয়ান ইরাটস্থেন্স আরব পেনিনসুলার বহিরাংশের গঠন, স্থলপথের বাণিজ্য পথগুলো
এবং প্রধান গোত্রের অবস্থান ও তাদের চলাফেরার সব খবরাখবর রাখতেন। খ্রিস্টপূর্ব 140 অব্দে অষ্টম টলেমি ইউয়ারগেটস সাইজিকাসের গ্রিক নেভিগেটর ইউডোকসাসের পিলার অব হারকিউলিসের মধ্য দিয়ে মিশর থেকে এক অভিযান প্রেরণ করেন এবং তারপর আফ্রিকার উপকূল ধরে ভারতের সাগরপথ খোঁজার চেষ্টা করেন। প্রথম যাত্রায় তিনি আফ্রিকার পশ্চিম উপকূলে পৌঁছান এবং যাত্রা করার প্রমাণস্বরূপ সেখানকার কিছু আদিবাসী ও দ্রব্যাদি নিয়ে ফিরে আসেন। তিনি আরও একটি অভিযানের চেষ্টা করেন কিন্তু সফল হননি। খ্রিস্টপূর্ব 116 অব্দে একাদশ টলেমি ল্যাথিরোসের রাজত্বকালে ঐতিহাসিক বৈয়াকরণ অগাথার সাইটস লোহিত সাগরের একটি বিবরণ রেখে যান। দক্ষিণ আরবের লোকজন ও প্রাণীকুলেরও একটি বর্ণনা দিয়েছিলেন তিনি। 30 খ্রিস্টপূর্বাব্দে ক্লিওপেট্রার মৃত্যুর সাথে টলেমি রাজ্য রোমানরা দখল করে নেয়। প্রথম সেলুকাসের অন্য একটা নাম ছিল নিকাটর। তিনি 280 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। আলেকজান্ডারের এশিয়ায় বিজিত রাজ্যগুলো এর ভাগে পড়ে। তিনি সিরিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন 280 খ্রিস্টপূর্বাব্দে। এন্টিওকে স্থাপন করেন একটি সামরিক ঘাঁটি এবং টাইগ্রিস নদীর তীরে সেলুসিয়া নগরী। এন্টিওক ওরনটেস এখন বর্তমানে বাগদাদ নগরী। এই বাগদাদ তখন গ্রিক সভ্যতার কেন্দ্রভূমি ছিল। সেলুকাসের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সিরিয়া, প্যালেস্টাইন, এশিয়া মাইনর, ব্যাবিলন, পারস্য, বেক্টেরিয়া, মেডিয়া ও পার্থিয়া। প্রায় 250 খ্রিস্টপূর্বাব্দে পার্থিয়ানরা সেলুসিড দাসত্ব থেকে মুক্ত হয়ে পার্থিয়ান সাম্রাজ্য স্থাপন করেন। এই রাজ্য আস্তে আস্তে সেলুসিড সাম্রাজ্যের অধিকাংশ গ্রাস করে, শুধু সিরিয়া প্যালেস্টাইনের অংশ এবং কিছু ক্ষুদ্র গ্রাম ছাড়া। 64 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা পম্পেরি নেতৃত্বে ত্রয়োদশ এন্টিওকাস এশিয়াটিকাসকে পরাজিত করে সিরিয়া রোমান সাম্রাজ্যভুক্ত করে এবং পারস্য উপসাগরের গেরহা পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করে। এন্টিওকাস এশিয়াটিকাস সেলুসিডের শেষ সম্রাট। পরে যেসব শহর ইসলামের প্রসিদ্ধ কেন্দ্রভূমি ছিল, যেমন দামেস্ক, আলেকজান্দ্রিয়া, পালমিরা, মসুল, এমেসা, নিসিবিস, কারচেমিস, এডেসা অ্যান্টিওক, এলেপ্পো ও অন্যান্যদের মধ্যে হিটটাইটস, অ্যাসিরিয়ান, মিশরীয় মিত্তানি, আর্মেনিয়ান, পার্সিয়ান, গ্রিক এবং রোমানদের সাথে ঐতিহাসিক যোগসূত্র ছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরবরা যখন তাদের বিজয় অভিযান শুরু করে, তখন মিশর, প্যালেস্টাইন, সিরিয়া সম্পূর্ণরূপে গ্রিক সভ্যতায় ডুবেছিল এবং প্রায় 1000 বছর ধরে এর প্রভাব মুক্ত হতে পারেনি। মেসোপটেমিয়া পুরোপুরি না হলেও গ্রিক সভ্যতা থেকে মুক্ত ছিল না। খ্রিস্টিয়ানিটি শুরু থেকে এই শহরগুলোর অনেকেই খ্রিস্টানাইজড হয়েছিল, বিশেষ করে দামেস্ক, নিসিবিস ও এন্টিওক। এই শহরগুলো ধর্মীয় ও সাধারণ শিক্ষার কেন্দ্রভূমি ছিল। ইসলামের অধীনে আসার 6 শতাব্দী পূর্ব পর্যন্ত এই শহরগুলোর অধিবাসীরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত ছিল। মেসোপটেমিয়ার ট্রেডিশনাল সুসমাচার প্রচারক সাধু আবদাই রাজা 5ম আবজারের সময় এডেসা চার্চ প্রতিষ্ঠা করেন। এটাই সর্বপ্রথম চার্চ ছিল এই অঞ্চলে। সিরিয়া ও প্যালেস্টাইনের অধিকাংশ অঞ্চল খ্রিস্টান বাইজেন্টাইন সম্রাটের অধীনে এসেছিল। হেলেনিস্টিক সভ্যতার সংস্পর্শে ইসলামের শুধু বহিরাঙ্গ নয়, ইসলামিক চিন্তাধারাকেও উন্নত করে। বার্নার্ড লুই বলেছেন, হেলেনিস্টিক প্রভাব এত মহান ছিল যে গ্রিক ও ল্যাটিন খ্রিস্টীয় রাজ্যের পর ইসলাম তৃতীয় জাতি হিসেবে হেলেনিস্টিক লিগ্যাসির ধারক ছিল। কোনো মুসলিম পণ্ডিত মনে করেন যে ক্রুসেড বা মঙ্গল আক্রমণ ইসলাম ধর্মের উপর যতটা না সামরিক প্রভাব ফেলতে পেরেছে, হেলেনিস্টিক চিন্তাধারা ইসলামের গভীরে পৌঁছে সুদূর প্রসারী অবদান রেখেছে। রোমানরা ধীরে ধীরে তাদের সাম্রাজ্যের অন্তর্গত মধ্যপ্রাচ্যের শক্তি বাড়াতে লাগল। তারা হেলেনাইজড বিশ্বে, বিশেষ করে সেলুসিডে তাদের জয়ের ধারা অব্যাহত রেখে সিরিয়া ও আশপাশ এলাকা গ্রাস করল। তখন 65 খ্রিস্টপূর্বাব্দ। কেবলমাত্র পার্থিয়ানরা বাধা হয়ে দাঁড়াল। 53 খ্রিস্টপূর্বাব্দে উত্তর মেসোপটেমিয়ার বারহাট যুদ্ধক্ষেত্রে রোমান সাম্রাজ্যের ইতিহাসে এ ধরনের পরাজয় আর হয়নি। রোমানদের ভাগ্য অতি শীঘ্র ফিরে আসে এবং তারা সিরিয়া মরুভূমির আরবদের পার্থিয়া ও রোমানদের মাঝে নিরপেক্ষ জাতি হিসেবে পেয়ে খুশি হয়। তাছাড়া পশ্চিম দিকে মিশরের ক্লিওপেট্রার মৃত্যুর পর 30 খ্রিস্টপূর্বাব্দে টলেমি সাম্রাজ্যের ওপর আধিপত্য বিস্তার করে।
প্রায় 24 খ্রিস্টপূর্বাব্দে অগাস্টাসের রাজত্বকালে মিশরের রোমান প্রিফেক্ট আলিয়াস গ্যালাস এক রোমান বাহিনী নিয়ে লোহিত সাগরের উত্তর তীর ধরে দক্ষিণে মারিব ও সানা পর্যন্ত চলে যান। ভূগোলবিদ স্ট্র্যারো এই অভিযানের সঙ্গী ছিলেন এবং এক বিস্তৃত বর্ণনা রেখে গেছেন। রোমানদের নাবাতিয়ান গাইডের অজ্ঞতার কারণে ভুল পথ অতিক্রম করে নাজরেনের বর্ডারে পৌঁছাতে 6 মাস লেগে যায়। এক ধাক্কায় নাজরেন শহরের পতন হয় এবং আলিয়াস গ্যালাস সাবাতে চলে যান। তখন সেখানে শাসক ছিল ইলাসারাস, কিন্তু মাত্র 2 দিন যাত্রার পর আলিয়াস গ্যালাস সৈন্যদলে পানির অভাবে অভিযান পরিত্যাগ করেন, আর এই কারণে তিনি তার গন্তব্যস্থল প্রসিদ্ধ মশলানগরী হাদ্রামাতে পৌঁছাতে পারেননি। তিনি নাজরেনে ফিরে আসেন এবং খাইবার হিজর হয়ে মিশরে ফিরে আসেন। এই ফিরতি যাত্রায় তার 2 মাস লেগে যায়। রোমান সৈন্যদলের অধিকাংশ তৃষ্ণা, দুর্ভিক্ষ ও রোগে শেষ হয়ে মারা যায়, কিন্তু মাত্র 7 জন মারা যায় যুদ্ধে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষ দিকে রোমানগণ তাদের বাণিজ্য ক্ষেত্র লোহিত সাগর ও ভারত সাগর পর্যন্ত বিস্তৃত করেছিল। এডেন তখন প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র এবং লোহিত সাগর, সোমালিয়া উপকূল ও পারস্য উপসাগরের মুখপথ এই বাণিজ্য কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। স্থানীয় প্রশাসক রোমানদের এই বাণিজ্য প্রচেষ্টায় বাধা দেওয়ার চেষ্টা করলে 15 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা এডেনের ওয়্যারহাউস অধিকার করে এবং বন্দর ভাঙতে শুরু করে। এতে স্থানীয় প্রশাসক রোমানদের সেখানে বাণিজ্য কুঠি, গ্যারিসন সহ স্থাপন করতে অনুমতি দেয়। এডেনের পূর্ব ও পশ্চিম উপকূলীয় ওলোসিস ও কেন বন্দরের প্রশাসকদের সাথেও রোমানদের বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে। শতাব্দী ধরে গ্রীসীয় প্রদেশগুলোর উপর রোমানদের শাসনামলে গ্রিক নাবিক ও পণ্ডিতেরা তাদের অন্বেষণ কর্ম চালিয়ে যাচ্ছিল এবং কিছু অবদানও রেখেছে নিজ নিজ ক্ষেত্রে। খ্রিস্টীয় 50 শতাব্দীর দিকে মৌসুমী বায়ুর নিয়মিত গতিপথ বদলের কথা পশ্চিম বিশ্ব জানতে পারে। এই আবিষ্কারের কারণে নিরাপদে নৌপথে ভারতে আসবার পথ সহজ হয়ে যায়। এর ফলে পূর্বাঞ্চলে ভারতের সাথে আরব বিশ্বের, বিশেষ করে আর একচেটিয়া বাণিজ্য চালিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। 80 খ্রিস্টাব্দের দিকে একজন অজ্ঞাতনামা গ্রিক সমুদ্রজাহাজের ক্যাপ্টেন মিশরে বসবাস করেছিলেন। তিনি প্যারিপ্লাস অব এরিথ্রিয়ান সি বা আরব সাগর প্রদক্ষিণ নামে একটি গ্রন্থ রচনা করেন। গ্রিক ভাষায় লিখিত এটি নাবিকদের গাইডবুক আরব সাগর সম্বন্ধে যেমন প্রধান বন্দর, নদীর মুখ, পথ ও তথ্যাদি, পোতাশ্রয়, বাণিজ্য ও বাণিজ্যদ্রব্য ইত্যাদি বিস্তারিত বিবরণ এতে আছে। এলিজসকে বলা হয়েছে হাদ্রামতের কিং। গ্রিক জ্যোতির্বিদ আলেকজান্দ্রিয়া টলেমির কাছে আরাবিয়া সম্বন্ধে বেশ কয়েকজন গ্রিক লেখকের গ্রন্থ ছিল। তিনি সেই গ্রন্থগুলো থেকে এবং আরও অন্যান্য তথ্যাদি সংগ্রহ করে বিশেষ করে 5 খণ্ডে প্রকাশিত প্রসিদ্ধ রচনা আরাবিকা এবং 4 খণ্ডে রচিত আরাবিয়া আর্কোলজি তার বিখ্যাত ভৌগোলিক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থের সাথে বিভিন্ন দেশের সকল স্থানের নাম, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহ একটা ক্যাটালগ ওই গ্রন্থের অংশ হিসেবে সংযোজন করেন। এছাড়া তিনি আরব দেশের নাম ও অবস্থান সহ পৃথিবীর একটি ম্যাপও অঙ্কিত করে ওই পুস্তকের পরিশিষ্ট হিসেবে জুড়ে দেন। এখানে বলে রাখা ভালো যে আরাবিকা গ্রন্থটি 5 খণ্ডে রচনা করেছিলেন কোনো এক গ্রিক পণ্ডিত ইউরেনাস, আর আরাবিয়ান আর্কোলজি 4 খণ্ডে রচিত হয়েছিল আর এক গ্রিক পণ্ডিত গ্লাকার্স কর্তৃক লিখিত গ্রন্থের সূত্র ধরে। ইত্যবসরে রোমানরা তাদের পূর্বাঞ্চলের রাজ্যসীমা বিস্তার করে চলেছে। সম্রাট ট্রাজন পার্থিয়ানদের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করে আর্মেনিয়া ও মেসোপটেমিয়ার কিছু অংশ দখল করে নেয়, যদিও তারা মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হয়েছে। সম্রাট সেপ্টিমিয়াস সেভারাসের সাথে সিরিয়ান আরব বংশের এক সম্রাটকে যৌথভাবে অভিষিক্ত করা হয়। সেপ্টিমিয়াস সেভারাস ছিলেন আফ্রিকান, জন্মেছিলেন লেপটিস শহরে এবং ইবোরিকামে মারা যান। তিনি একজন সিরিয়ান রমণী জুলিয়ান ডোমানাকে বিবাহ করেন। জুলিয়া এমেসার আরব পুরোহিত রাজার কন্যা। তাদের নিষ্ঠুর ও লম্পট পুত্র সারাকালা এডেসাতেই রাজনৈতিক হত্যাযজ্ঞের শিকার হয়। সারাকালার মৃত্যুর পর তার ভাতিজা হেলিওগাবালাস রাজা হন। তিনি সিরিয়াতে জন্মগ্রহণ করেন। সেপ্টিথিনাস সার্বাস ও জুলিয়া ডোমানা তার দাদা দাদি ছিলেন গ্র্যান্ডসন নয়, গ্র্যান্ড নেফিউ।
এমেসাতে যে ফোনিসিয়ান দেবতা এবলগোবার পূজা হতো, হেলিওগোবালাস সে পূজার প্রচলন রোমেও প্রবর্তন করতে চান। এই দেবতার নামের সাথে মিল রেখে তার নাম হেলিওগাবাস হয়েছিল। দেবতা এবলগোবার প্রতীক ছিল কলার মোচার মতো একখণ্ড কালো কর্কশ পাথর শিবলিঙ্গের মতো। লাম্পট্যের কারণে প্রিটোরিয়ান গার্ডদের দ্বারা খুন হয়ে যায়। তার মৃত্যুর পর কাজিন পালক পুত্র আলেকজান্ডার সেভেরাস রাজা হন। মারা যান 235 খ্রিস্টাব্দে। ইনি সিরিয়া আরব লাইনের শেষ রোম সম্রাট। 244 থেকে 249 খ্রিস্টাব্দের মধ্যে মার্কাস জুলিয়াস ফিলিপাস রোমের সম্রাট ছিলেন। তিনি জন্মগতভাবে আরবের অধিবাসী, তাই তিনি আরবের ফিলিপ বলে পরিচিত ছিলেন। খ্রিস্টপূর্ব 248 এপ্রিল মাসে রোমের 1000 বর্ষ পূর্তি উৎসব পালন করেন। তিনি পারস্যের সাথে সন্ধি করেন, কিন্তু তিনি ও তার পুত্র উভয়ই খ্রিস্টধর্ম বিরোধী ডেসিয়াসের বিরুদ্ধে যুদ্ধে নিহত হন। ডেসিয়াস রোমের সম্রাট হন। চার্চ লেখকদের দ্বারা ফিলিপাস রোমের সর্বপ্রথম খ্রিস্টান সম্রাট বলে সম্মান লাভ করেন। প্রায় একই সময়ের মধ্যে সাসানিয়ান পার্সিয়ানরা রোমানদের মধ্যপ্রাচ্যের প্রধান শত্রুরূপে আবির্ভূত হন। খ্রিস্টীয় 265 অব্দে পালমিরার আরব নেতা ওদাইনা সাসানি সম্রাট প্রথম শাহাপুরকে পরাজিত করে তার রাজধানী স্টেসিফন পর্যন্ত তাড়িয়ে নিয়ে যান। পুরস্কার স্বরূপ রোম সম্রাট গ্যালিনাস রোম রাজ্যের পূর্বাঞ্চলে তাকে সর্বাধিনায়ক রূপে অধিষ্ঠিত করেন। ওই অঞ্চলে তার স্ত্রী জেনোবিয়া রাজত্ব করতেন। তিনি তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেন, কিন্তু 272 খ্রিস্টাব্দে রোম সম্রাট আরেলিয়ান তাকে আক্রমণ করে পরাস্ত করেন। জেনোবিয়া বন্দী হয়ে যান রোমে। তাকে সম্রাট তার রথের পেছনে রেখে বিজয়যাত্রা প্রদক্ষিণ করেন রোমের রাজপথে। তারপর তিনি বন্দী জীবনযাপন করেন। তার স্বামী ওনাইদা মধ্যপ্রাচ্যে স্ত্রীর স্থলাভিষিক্ত হন। এটাই তার পুরস্কার। সাসানিয়ান 226 খ্রিস্টাব্দে সাসান নামে জোরস্রীয় পুরোহিতের দৌহিত্র আর্দেসির একদল পারস্য উচ্চবংশীয় যুবককে নেতৃত্ব দিয়ে পার্থিয়ান শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের পরাজিত করেন এবং পারস্যে সাসানিয়া বংশের গোড়াপত্তন করেন। জোরস্রীয় উত্তরসূরিদের এই বংশের ধারা আকামেনিয়ান ও পার্থিয়ানদের সূত্র টেনে অনেক দূরে প্রবাহিত করেছিল। সাসানিয়ানরা ইরানের সমতল ভূমিতে তাদের রাজধানী স্থাপন করেনি, করেছিল টাইগ্রিস নদীর তীরে স্টেসিফোনে। পূর্বে এই স্টেসিফোন হেলেনিস্টিক সেলুলীয় স্থাপনায় পার্থিয়ানদের সামরিক ঘাঁটি ছিল। সেলুসিয়া ও স্টেসিফোন এই দুই শহর মিলে মাদায়েন রূপে পরিচিত হয়, যার অর্থ নগরী। সাসানিদদের লিখিত ভাষা ছিল পাহলেবি এবং ধর্ম ছিল জোরাস্ট্রীয়। এই ধর্ম অনুসারীদের সাধারণত ম্যাগি বলা হতো, কোরআনের ভাষায় মাজুস। প্রাথমিক ইসলামী যুগে এরা হানিফ শ্রেণীভুক্ত ছিল, কারণ এরা পৌত্তলিকতা পরিত্যাগ করেছিল। প্রাচীনকাল থেকে আরবে জোরস্ট্রীয় কম বসবাস শুরু করে। প্রাচীন আরবি পুস্তকে এই গোত্রের অগ্নিমন্দিরের উল্লেখ পাওয়া যায়। তাদের মধ্যে একটি ছিল মুজদালিফায়, যেখানে হজের সময় হাজিরা আশ্রয় নেয়। কাবার জমজম কূপ প্রাথমিক জোরস্ট্রীয়দের কাছেও পবিত্র বস্তু ছিল। কাবাঘরের কালো পাথরকে স্মারকদ্রব্য রূপে তারা ছেড়ে যায় বলে কথিত। জোরস্ট্রীয় দেবদূত ও দানব কাহিনী ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মকে প্রভাবিত করেছে। শতাব্দী ধরে সাসানিয়ানরা রোমানদের পথের কাটা স্বরূপ ছিল। রোম সাম্রাজ্য বিভাজিত হওয়ার পর এরা বাইজেন্টাইনদের প্রধান প্রতিদ্বন্দ্বী ও জাতশত্রু। সাসানিয়ানরা যখন ক্ষমতার তুঙ্গে, তখন তাদের রাজ্য বিস্তৃত ছিল ইরান থেকে মধ্য এশিয়া হয়ে মেসোপটেমিয়ার নিম্নভূমি পর্যন্ত। আরব গোত্রের রাজাদের মধ্যে হিরা ছিল সাসানিয়ানদের প্রধান মিত্ররাজ্য এবং এই রাজ্যের মধ্য দিয়ে তারা দক্ষিণ পশ্চিম আরব পর্যন্ত তাদের কর্তৃত্ব ছড়িয়ে দিয়েছিল। ষষ্ঠ শতাব্দীর মধ্যে মদিনার উপর সাসানীয় সম্রাট তার নিয়ন্ত্রণ কায়েম করেছিল এবং সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও কর সংগ্রহের জন্য একজন প্রশাসকও নিযুক্ত করেছিলেন। ইরানে সাসানিয়া বংশ ও বাইজেন্টিয়ামের মধ্যে যে দীর্ঘ দ্বন্দ্ব ও বিরোধিতা ছিল, তার সমাপ্তি ঘটে 627 খ্রিস্টাব্দে, যখন সাসানিয়া সম্রাট খসরু দ্বিতীয় পারভেজ নিনেভে পরাজিত হয়। খসরু যুদ্ধক্ষেত্র ছেড়ে পালান, কিন্তু আপন সৈন্যদের হাতে নিহত হন। তার পুত্র দ্বিতীয় কোবাদ সিংহাসনে আরোহণ করে সন্ধির প্রস্তাব করেন।
পার্সিয়ানদের এই পরাজয়ের কারণে আরব সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত হয়। সাসানীয় শেষ সম্রাট তৃতীয় ইয়াজদেগার্ড মুসলিম বাহিনীর দ্বারা ইউফ্রেটিস নদীর তীরে 636 সালে কাদেসিয়ার যুদ্ধে এবং 641 সালে মিডিয়ায় নিহাবন্দের যুদ্ধে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হন। এর সাথেই মধ্যপ্রাচ্যে ইরানি প্রভুত্ব শেষ হয়। বাইজেন্টিয়াম খ্রিস্টপূর্ব 667 অব্দে গ্রিসের মেগারা থেকে কিছু উপনিবেশ স্থাপনকারী বাইজানের নেতৃত্বে এশিয়া মাইনরের উত্তর পূর্বে একটি ছোট স্থাপনা গড়ে তোলে। এই বাইজানের নাম থেকে ওই স্থানের নাম হয় বাইজেন্টিয়াম। 1000 বছর পরে রোমান সম্রাট মহামতি কনস্টান্টাইন এই স্থানটিকে গুরুত্বপূর্ণ চিন্তা করে 328 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল নগরের ভিত্তি স্থাপন করেন। তিনি 313 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং এই সাম্রাজ্যের ধর্মরূপে খ্রিস্ট ধর্ম গৃহীত হয়। 4th শতাব্দীর শেষ দিকে রোমান রাজ্য দুই খণ্ডে ভাগ হয়ে যায়। রোমকে রাজধানী করে পশ্চিম রোমান রাজ্য এবং কনস্টান্টিনোপলকে রাজধানী করে পূর্ব রোমান সাম্রাজ্যের উদয় হয়। সাধারণত রোম কনস্টান্টিনোপলের বিরুদ্ধবাদী হয়ে ওঠে। এর কারণ ছিল অনেক, যেমন রাজনৈতিক দ্বন্দ্ব, ব্যবসা বাণিজ্য নিয়ে ঈর্ষা ও রেষারেষি এবং রোমের ল্যাটিন চার্চ ও কনস্টান্টিনোপলের গ্রিক চার্চের ধর্মবিধান নিয়ে মতপার্থক্য ইত্যাদি। জাস্টিনিয়ানের সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্গত ছিল এশিয়া মাইনর, সিরিয়া, প্যালেস্টাইন, মিশর, উত্তর আফ্রিকা, মরক্কো সীমান্ত, দক্ষিণ স্পেন, ইতালি এবং বলকানস। 11 শতাব্দী পর্যন্ত ইতালি বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ ছিল। স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন বিশালাকার চার্চ সেন্ট সোফিয়া জাস্টিনিয়ানের নির্দেশে নির্মিত হয়। জাস্টিনিয়ান রোমান আইন গ্রন্থের রূপকার। এই রোমান আইন সারা ইউরোপে প্রভূত প্রভাব বিস্তার করেছিল। মধ্যপ্রাচ্য মূলত বাইজেন্টাইন ও সাসানিয়ানদের মধ্যেই নিয়ন্ত্রিত হয়েছে। বাইজেন্টাইনদের কর্তৃত্ব ছিল সিরিয়া, প্যালেস্টাইন ও মেসোপটেমিয়ার উপরিভাগে। আনুমানিক 5ম শতাব্দীর মধ্যভাগ থেকে এই দুই পরাশক্তি তাদের রাজ্য সংলগ্ন আরব অঞ্চলকে বাগে আনবার জন্য লড়ালড়ি করত। এই কারণে দুই শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছিল, যার ফলে ঘাসান রাজ্য বাইজেন্টাইনদের অনুগত ছিল এবং হীরা ছিল সাসানিয়ানদের। অপ্রত্যাশিতভাবে আরব দেশের উপর আধিপত্যের কারণে এই দুই পরাশক্তির মধ্যে যুদ্ধবিগ্রহ বেঁধে যায় এবং তা প্রায় চলতে থাকে 430 খ্রিস্টাব্দ থেকে 630 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দীর্ঘকালের বিরোধ শেষে 615 খ্রিস্টাব্দে তুঙ্গে পৌঁছে, যখন সাসানিয়ান সম্রাট দ্বিতীয় খসরু বাইজেন্টিয়ান সম্রাট হেরাক্লিয়াসকে পরাজিত করে। পরে দুই শক্তির গুতোগুতির পর 625 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সেনাবাহিনী সাসানিয়ানদের ওপর চড়াও হতে শুরু করে এবং 627 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস নিনেভে সাসানিদদের উপর চরম বিজয় লাভ করেন। সাসানিয়ান সম্রাট পরাজিত হন। এর কিছু পূর্বে 331 খ্রিস্টপূর্বাব্দে আরবেলাতে আলেকজান্ডার তৃতীয় দারিউসকে পরাজিত করেছিলেন। প্রফেট মুহাম্মদের প্রাথমিক প্রচারকালে এই ঘটনাগুলো ঘটেছিল। বাইজেন্টিয়ানদের প্রথম পরাজয় ও পরে বিজয়ের কাহিনী কোরআনে উল্লেখ আছে। সাধারণত প্যাগান আরবরা সাসানিয়ানদের পক্ষে ছিল এবং প্রফেট মুহাম্মদ ও তার অনুসারীরা ছিল রোমানদের প্রতি। বাইজেন্টাইন সম্রাট কাঠামো থেকে বোঝা যায় যে মূলত এই রাজ্য ও সাম্রাজ্য পুরোপুরি হেলেনিস্টিক চিন্তাধারায় আবৃত ছিল। ফলে ইসলামের আবির্ভাবের পূর্বে ও তার পরেও মধ্যপ্রাচ্যের দেশসমূহের সংস্কৃতি ছিল হেলেস্টিক প্রভাবিত। মুসলিম রাজত্বকালে বাইজেন্টাইন ছিল একমাত্র বিধর্মী শক্তি, যার ওপর মুসলমানদের কিছুটা শ্রদ্ধা ভক্তি ছিল। মুসলমানরা বাইজেন্টাইন সভ্যতার সৌকর্যে মুগ্ধ ছিল। তাদের প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা, শিল্প ও স্থাপত্য, বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা, আইন ও প্রশাসনে যে বিস্ময়কর বিকাশ ঘটেছিল, তা থেকে মুসলমানেরা প্রভূত পরিমাণে সাহায্য গ্রহণ করতে কুণ্ঠাবোধ করেনি। কদাচিৎ দু একটি ক্ষেত্র ছিল যেখানে মুসলিম সংস্কৃতি এর প্রভাবমুক্ত ছিল বলা যেতে পারে। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে আগামী পর্বে। আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি, সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা গাছ লাগাই এবং
প্লাস্টিক ব্যবহারে সচেতন হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।